হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। এটা হলো, এখানে আমি দেখো সুজি নিয়েছি এক বাটি। সুজিগুলো আমি মিক্সচার জারে একটু গুঁড়ো করে নিয়েছি। দেখো এরকম একটু গুঁড়ো করে নিয়েছি। এক বাটি সুজি নিলাম। আটাটা আমি ঢেলে নিলাম। আটা আর সুজিটা আমি ভালো করে মিশিয়ে নিব। দেখো এখানে একটু আমি হাফ চামচেরও কম একটু খাবার সোডা নিয়ে নিলাম। এখানে আমি 2 চামচ বেসন দিয়ে নিলাম। বেসনটা দিলে খেতে খুব ভালো লাগবে। দেখো এগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নিব। এখানে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে নিব। তেলটা কিন্তু বেশি দিবে না, 2 চামচের মতোই দিয়ে নিবে। এগুলো তেলটা আমি ভালো করে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব, যাতে ময়ামটা সুন্দর হয়। সুন্দর করে ময়ামটা দিতে হবে। এইভাবে ময়ামটা যত ভালো হবে তত বিস্কুটটা খাস্তা হবে। দেখো পারলে 2 হাতে ভালো করে এরকম করে মিশিয়ে নিবে। এইভাবে এরকম করে ভালো করে এরকম দলাগুলো ভেঙে দিবে। আমি ভালো করে ময়ামটা দিয়ে নিলাম। এখন দেখো এইরকম করে মুঠি, দেখো সুন্দর মুঠি পেকে গেছে, ময়ামটা সুন্দর হয়েছে। এখন আমি এখানে দেখো দেখো এক বাটি সুজি আর হাফ বাটি আটার জন্য দেখো না, হাফ বাটির একটু কম চিনির গুঁড়ো নিয়ে নিলাম। গুলো আবার আমি ভালো করে মিশিয়ে নিব। হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে পরে একটা ডো বানিয়ে নিব। জল কিন্তু অল্প অল্প করে দিতে হবে, কারণ চিনিটা আছে, চিনিটা গলে আবার নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। হয়েছে এইরকম ডোটা হয়েছে। এরকম একটু শক্ত, বেশি নরমও না, এরকম। এটা আমি 10 মিনিট রেস্টে রাখবো ঢেকে। দেখো এটা আমি খুলে নিলাম 10 মিনিট পর। এটা আর একটু মুখে নিই। একটা লম্বা শেপ দিয়ে নিব। লম্বা শেপ দিয়ে নিলাম। এখন আমি চাকু দিয়ে কেটে নিব। দেখো এইভাবে আমি চাকু দিয়ে কেটে কেটে নিব।
বলো। কি হলো? এই যে কাজ করতেছি। কি বানাইতেছ? আমি রেসিপি বানাই। রেসিপি তোমার কাম। আমার তো এটাই কাম। তুমি আমার সঙ্গে একটু হেল্প করতে পারো না? আমি এমনিও রেসিপি বানাই। তুমিও পারো? হ্যাঁ, তুমি কার কাছ থেকে শিখেছো? আমি নিজেই। নিজেই শিখেছো? হ্যাঁ। বাহ, খুব ভালো, খুব ভালো। দেখো, এইভাবে আমি কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। এখন একটু চ্যাপ্টা করে নিব, এইভাবে শেপ দিয়ে নিলাম আমি। আরেকটাও এইরকম নিয়ে একটু এইরকম লম্বাটে একটা শেপ দিয়ে নিব। দেখো, এইভাবে এইভাবে সবগুলো করে নিব। দেখো, আমার সবগুলো হয়ে গেছে। এগুলো আমি আর 10 মিনিট একটু হাওয়া বাতাসে রাখবো। 10 মিনিট পরে আমি ভাজবো। আর গরম হয়ে গেছে, বেশি গরম করা যাবে না। এগুলো এখন আমি ছেড়ে দিব। এগুলো আমি তেলের মধ্যে, দেখো, আস্তে আস্তে হচ্ছে, জোরে জাল দেওয়া যাবে না। জালটা আমি লো করে এগুলো ভেজে নিব। দেখো, আস্তে আস্তে এগুলো ভেসে উঠবে, তখন আমি উল্টিয়ে দিব। এখন এগুলো আমি, দেখো, উল্টিয়ে দিব। সুন্দর হয়েছে, উপরে ফেটে ফেটে যাচ্ছে। লো আছে, এগুলো ভেজে নিব। দেখো, এগুলো হয়ে গেছে, এগুলো এখন আমি উঠিয়ে নিব। কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ। আমি চালটা একদম লো করে, না, কড়াটা নামিয়ে নিব, তাপটা কমিয়ে নিব। বেশি তাপ হয়ে গেছে তেলে, একটু কমিয়ে নিব। এখন আমার বিস্কুটগুলো দিয়ে দিব। বাকিগুলো আগের মতো ভেজে নিব। দেখো, আমার এই সুজি আটার বিস্কুটটা কীরকম হয়েছে দেখো। যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। এইরকম ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। ওদের একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখো, কত সুন্দর হয়েছে, দুর্দান্ত স্বাদ। তোমরা ঝটপট এগুলো বানিয়ে নিতে পারবে চা খাওয়ার জন্য। দেখো, তাহলে বন্ধু, আমার রেসিপিটা যদি, বিস্কিটটাও যদি ভালো হয়ে থাকে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বন্ধু।